আপনারা বিচার করতে পারবেন না। আপনারা বিচার করতে পারবেন না, কারণ এই ধরনের কোনো রেকর্ড আপনাদের নেই। রামিসার বাবা বলছিলেন। প্রিয় বন্ধুরা, একজন বাবা কতটা হতাশাগ্রস্ত হলে, একজন বাবা একটা রাষ্ট্রের কাছ থেকে কতটা নিরুৎসাহিত হলে এইভাবে বলতে পারে, একজন বাবা কতটা নিরাপত্তাহীনতায় ভুগলে এই ধরনের বক্তব্য দিতে পারে তার আদরের কলিজার টুকরো চলে যাওয়ার পরে। প্রিয় বন্ধুরা, রামিসা আমাদের সন্তান, আমাদের প্রত্যেকের সন্তান। আর চুপ থাকেন না, চুপ থাকার সময় আর নেই। সকলে আওয়াজ তুলুন, প্রয়োজনে রাজপথে নেমে আসুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে পরপর পর্যায়ক্রমে এই দেশের মধ্যে বারবার একই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে শুধুমাত্র বিচারহীনতার অভাবে। আজকে যদি পর্যাপ্ত দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হতো, এই ধরনের ঘটনা বারবার এই দেশে ঘটতো না। আজ রামিসার মতো শত শত রামিসা চলে যাচ্ছে। কি করছে এই রাষ্ট্র? আজকে এই রাষ্ট্রের কাছে আমরা যারা বাবা রয়েছি তারা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা যেন শুধুমাত্র চাই আমাদের সন্তানদের নিরাপত্তা, এর বাইরে আমাদের চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। আমরা শুধু চাই এই রাষ্ট্রের মাঝে আমাদের সন্তানেরা নিরাপদে ঘুরে বেড়াবে। আজকে রামিসার বাবা বলে আপনারা বিচার করতে পারবেন না, আপনারা বিচার করতে পারবেন না, কারণ এই ধরনের রেকর্ড আপনাদের নেই। এইটা যে এই সমাজের জন্য কতটা লজ্জার একজন বাবা হিসেবে আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারছি। আজকে রামিসার সঙ্গে আগামীকালকে যদি আরেকজনের সঙ্গে ঘটে, আপনি মেনে নিতে পারবেন? আপনি 2 দিন পরে দেখবেন সেই আসামির পক্ষে পর্যন্ত উকিল দাঁড়ায় যাবে। এই দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল পাওয়া যায়, ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়িয়ে যায়। এটা এমন একটা দেশ, আপনি চিন্তা করে দেখেন, কয়েকদিন পরে দেখবেন ওই আসামির পক্ষে নিয়ে কোনো একটা উকিল দাঁড়ায় গেছে। তো এই জায়গা থেকে আমাদের আওয়াজ তুলতে হবে। কোনো উকিল এই সমস্ত আসামির পাশে দাঁড়াতে পারবে না, ওদের হয়ে কেস লড়তে পারবে না, এবং এইটার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা বাবা যেন এটার শাস্তি দেখতে পায়। আগামীতে যেন প্রত্যেকটা সন্তান নিরাপদে থাকে এই সমাজে, এই রাষ্ট্রে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এক কড়াজোর অনুরোধ করছি, দয়া করে আপনার সম্পূর্ণ দৃষ্টি এইদিকে দিন। আমাদের এই সমাজের ছোট ছোট বাচ্চা, শিশু, মাসুম বাচ্চাগুলো এভাবে এই গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটা ঘটনা, এই একই ধরনের ঘটনা কেন বারবার ঘটে যাচ্ছে? শুধুমাত্র বিচারহীনতার অভাবে। আজকে যদি আপনি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আগামীতে অনেক অংশে কমে যাবে এই ঘটনা, এবং কি একেবারে উচ্ছেদ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি একজন ইয়াং পারসন, আশা করছি আপনি এগুলো কথাগুলো বুঝবেন। দয়া করে এই সমস্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, যাতে করে এক আসামির শাস্তি দেখে বাংলাদেশের প্রত্যেকটা আসামি পালানোর জায়গা না খুঁজে পায়।